বললাম না শ্রীরামপুরে এসেছি, তো একটু প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়লাম, ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। তো দেখো প্যান্ডেলটা কি অপূর্ব করেছে, ভীষণ ভালো হয়েছে প্যান্ডেলটা, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো পুরোটাই তোমাদের কভারেজ করে দেখাচ্ছি আমি। চলে এসেছি শ্রীরামপুরে রাজবাড়ির ঠাকুর দেখতে, ঠিক আছে। তো ওদের রাজবাড়ি হচ্ছে এইটা, হচ্ছে প্যান্ডেলটা বাইরে করেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, কিন্তু এইটা হচ্ছে রাজবাড়ি, যেটা পেছন দিকে রয়েছে, আমি দেখাচ্ছি সাইডে। এটা হচ্ছে ওনাদের রাজবাড়ি। তো জানি না ঢুকতে দেবে কি না রাজবাড়িতে, আমি দেখছি, যদি ঢুকতে তো অবশ্যই আমি একটা ভিডিও ক্লিপিংস তো বানাবোই। তো চলো প্যান্ডেলের ভেতর ঢোকা যায়, প্যান্ডেলের ভেতর দেখি কি আছে। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, কি অসাধারণ প্যান্ডেলটা করেছে, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে অরিজিনাল সব কিছু। সামনে একটা স্ট্যাচু মতন এখানে করেছে, মা দুর্গা 10 হাত নিয়ে। অসাধারণ। এই হচ্ছে মায়ের মূর্তি, কি অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা দেখতে। দেখো চট করে আজকাল এই ধরনের মূর্তি দেখা যায় না, সবাই থিমের উপর করে, সত্যি খুব ভালো লাগছে দেখে মূর্তি মায়ের। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো ব্লগে আমার কেমন লাগলো তোমাদের শ্রীরামপুর রাজবাড়ির ঠাকুর দেখিয়ে। এইটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি, আমি দেখাচ্ছি তোমাদের। ভেতরে ঢুকছি, রাজবাড়ি প্রবেশ করছি আমি ঢুকে দেখাই তোমাদের বাড়িটা। একটা জায়গায় আমি চলে এসেছি রাজবাড়িটা দেখাতে তোমাদের, আমি দেখো তোমরা। আর এই রাজবাড়ির ভেতরে যে পুজোটা হচ্ছে সেটাই হচ্ছে তাদের প্রাচীন পুজো। এই রাজবাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকছি আমি, এইখানটা অন্ধকার মতন আছে, কারণ এইখানেই তো ভালো ভালো তোমরা দেখো কত পুরনো রাজবাড়ি, থামগুলো দেখেছো, আগেকার দিনের থাম। এক্সকিউজ মি, দেখি ছবিটা এখানে কুমারী পুজো হচ্ছে। এই যে রাজবাড়ির পিছন দিকের পোর্শন, এটা বিশাল বড়। আমি রাজবাড়ির লোকজন খুঁজছি, যদি কেউ থাকে তাকে পারমিশন নিয়ে একটু পরে এসে আমি পুরো ওদের বাড়িটা কভারেজ করবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি কাউকে দেখতে পাচ্ছি না লোকজন আছেন কিনা এখানে। নিচে নিচে নিচে
আপনাদের রাজবাড়িটা আমি দেখালাম, এরপর রাজবাড়ির আরেকটা অংশে এনাদের বাড়ি ছিলেন, যেটা এখন স্কুল হয়ে গেছে। তো এই দাদাকে আমি ধরেছি। তো দাদা, একটু আপনি কিছু রাজবাড়ির সম্বন্ধে এবং এইখানকার পরিবেশটা সম্বন্ধে একটু বলুন প্লিজ। দেখুন, এইটা হচ্ছে অনেক পুরোনো দিনের, ঠিক আছে তো, এটা আমার জন্মের আগেকার। আচ্ছা। তো অত কিছু আমরা এই স্কুলেই পড়াশোনা করতাম ছোটবেলা থেকে, আমি আমার দিদি সবাই এখান থেকেই পড়াশোনা করে বড় হয়েছি। আচ্ছা। তো এখন বর্তমানে এটাকে মানে রক্ষণাবেক্ষণ করার অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে একদিকে ঠিক করতে গেলে আরেকদিকে ভেঙে যাচ্ছে। আচ্ছা। তো এখন ছোটো ছোটো বাচ্চারা থাকে এখানে, স্কুলও চলে। তো স্কুলে এখন বেশিরভাগ গসপেল ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যাচ্ছে, বাবা সবাই ইংলিশ, বাংলা মিডিয়াম খুব কমই পড়ায় এখন। তো খুব রেয়ার বাচ্চা সংখ্যক হয়ে গেছে, কিন্তু স্কুলে যে কটা স্ট্যান্ডার্ড ছেলে মেয়ে বেরিয়েছে সবগুলো ভালো ভালো জায়গায় আছে। কি নাম আপনাদের স্কুলটার? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, শ্রীরামপুরে রাজবাড়ি। আচ্ছা, এই ব্যাপারটা একটু আপনি আমাকে বলুন। এইখানে যেটা দেখছেন আপনারা, যেটা ভিডিওতে আমি ধরেছি, এই দেখুন এখন এখানে বন জঙ্গল হয়ে গেছে। এইখানটার একটা স্পেশালিটি আছে যেটা দাদা আপনাদের বলবে। এটা হচ্ছে একটা মন্দির, এইটা আচ্ছা, মানে এটা পুরোনো দিনের মন্দির, যেমন পুরী রাজবাড়ি তেমন এরই একটা মন্দিরের পার্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সাধারণত সৈন্যরা এখানে পুজো করতো। ও ঠিক আছে। আর ওইটা হচ্ছে রাজাদের পাঠ। আর এখানে কালী ঠাকুর পুজো, তো পরবর্তীকালে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সব এখানেই হয়। এখনো হয়? এখানে হয় না, এখন হয় না, বন্ধ আছে যেহেতু। আচ্ছা, বুঝতেই পারছেন অত টানা সম্ভব নয়। বাচ্চাদের খুব বড় লোকের ঘরে তো ছেলেমেয়েরা এখানে পড়ে না, না না না, একদমই না, মিডল ক্লাস থেকে ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তো এখন অতটা হয় না এখন। তো এই বিষয় নিয়ে আমাদের থিমটা এখানেই, যে পুরোনোটাকে হারিয়ে ফেলছি আমরা, নতুন করে সমস্ত নিয়েই নতুনভাবে সব তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হচ্ছে। এই নিয়ে আমাদের থিমটা। পুরোনো স্মৃতিকে মেনটেন করা সম্ভব হচ্ছে না এখন। না, সম্ভব হচ্ছে না। তো তবু এখনো যে স্টিল নাও এটা এখনো আছে, এটাই অনেক। এখন এইসব পুরনো জিনিস হেরিটেজ বলতে পারি এটাকে, এইগুলোকে ভেঙে লোকে ফ্ল্যাট করে ফেলছে। খুব ভালো লাগলো এখানে এসে। এবং